আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব কিভাবে আপনি নিজেই অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং ডিভাইস ডিঅ্যাক্টিভ থাকলে সেটা নিজেই পারমিশন দিয়ে ডিভাইস অ্যাক্টিভ করে অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। প্রথমে ফরগেট পাসওয়ার্ড বা পিন এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পর খুব মনোযোগ সহকারে বুঝতে হবে আপনাকে। আমার ওটিপি কিসের মাধ্যমে নিব? ওটিপিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে। তো নেওয়ার জন্য আমার যে নাম্বারে এফআর টেলিকম বিডিতে অ্যাকাউন্ট খোলা হোয়াটসঅ্যাপ থাকতে হবে, সেই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। তাহলে ওটিপি আসবে এবং ওটিপি কাজ করবে, আর না হয় ওটিপি কাজ করবে না। তো আমি যে নাম্বারে এফআর টেলিকম বিডিতে অ্যাকাউন্ট খুলেছি সে নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তারপর নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই ওটিপি আসবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার ওটিপি চলে আসছে। ইন্টার কোড, এখানে আমার কপি করা ওটিপি বসিয়ে দিলাম। তারপর এখানে আমি কি চেঞ্জ করব, পাসওয়ার্ড চেঞ্জ করব না পিন চেঞ্জ করব, সেটা কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করব। তারপর এখন এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে 6 সংখ্যার। আপনি আপনার পছন্দ মতো 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। নিউ পাসওয়ার্ড যা দিবেন কনফার্ম পাসওয়ার্ড তাই দিতে হবে। তারপর সাবমিটে ক্লিক করলেই ব্যাস, আমাদের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আবারও অ্যাকাউন্ট নাম্বার লিখে দিব আর নতুন পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর লগ ইনে ক্লিক করলেই আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেল। এখন দেখানো হবে কিভাবে আপনার ডিভাইস ডিঅ্যাক্টিভ থাকলে ডিভাইস অ্যাক্টিভ করে নেবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ড বসিয়ে দিব। তারপর লগ ইনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ, প্লিজ অ্যাক্টিভ ডিভাইস। তো তার জন্য এই যে অ্যাপ্রুভ বাই ওটিপি এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পর সেমভাবে যেভাবে আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করছি ঠিক একইভাবে ওটিপির জন্য হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। তো ওটিপির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি ওটিপি কপি করে এখানে বসিয়ে দিব। তারপর লগ ইনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার ডিভাইস কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেল। যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই টেলিগ্রাম লিংকে ক্লিক করে টেলিগ্রামে নক করবেন, ইনশাল্লাহ সমাধান পাবেন।